জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী শেখ হোসেন। আর দেশের তরুণ প্রজন্মের মূল্যবোধ করার কাজে টেলিভিশন ও বেতার সহ সামাজিক মাধ্যমকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়াও সচিবালয়ে পুলিশের নতুন আইজিকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবারও সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। আগামী 28 ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সপরিবারকে আমন্ত্রণের দাওয়াতপত্র আমিরের পক্ষে তুলে দেন। মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী 28 তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটাই মূল বিষয় ছিল। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক বিবেচনায় জুলাই যোদ্ধার তালিকা থেকে কেউ যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে আলাদাভাবে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কথা জানান সাংবাদিকদের। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো। সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার আগে নতুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।